নমস্কার, আমি কাশীনাথ বেরা। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম জানাই। আমি আজকে আলু নিয়ে কথা বলবো। আলু চাষিদের কাছে চলে এসেছি। এখন আলু বসানোর সিজন, এখন আলু বসানোর সময়। চাষিরা সব আলু কেউ কেউ বসিয়ে ফেলেছে, গাছ হয়ে গেছে, আবার কেউ কেউ এখনও বসাচ্ছে। নাবি আলু, জ্যাঠো আলু প্রায় গাছ ফুটে গেছে। তো আলু বিভিন্ন রকমের হয়, শাঁকালু, রাঙালু, সাদা আলু, আরও বিভিন্ন রকমের হয়, খামালু। তো এই সময় বসানো হয় সেই বি আলু, তারপর চন্দ্রমুখী আলু, পোকরাজ আলু, এইসব বিভিন্ন আলুর নাম আছে। তো এখন এরা জ্যোতি আলু বসাচ্ছে, আমি যেখানে এসে গেছি। তো এই আলু নিয়ে একবার বিহারের মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব কে প্রশ্ন করা হয়েছিল যে বিহারে যখন লালু প্রসাদ যাদব চিফ মিনিস্টার ছিলেন তখন বলেছিলেন যে আপনি কতদিন থাকবেন। তো লালু প্রসাদ যাদব বলেছিলেন, जब तक समस्या में आलू रहेगा तब तक बिहार में लालू रहेगा, लेकिन अभी तक समस्या में आलू रहेगा लेकिन बिहार में चीफ मिनिस्टर लालू नहीं रहेगा। तो चलुन शुरू करा जाक, देखानो जाक। आलूर আমরা অনেক ধরনের রেসিপি খাই, আলু ছাড়া আমাদের হেসেলে বা রান্নাঘরে চলে না। মা, কাকিমা, বোনেরা আলু ছাড়া কিছুই যেন করতে পারে না। আলু চাই। আলুর চিপস হয়, আলুর দম হয়, আলু ভাতে হয়, আলু ভাজা হয়, আলুর পকোড়া হয়, আলুর সয়াবিন হয়, আলু ডাল হয়, আলু ছেঁচকি হয়, কাশ্মীরি আলুর দম হয়, আলুর পরোটা হয়। এছাড়া আরও অনেক রকম আলু দিয়ে অনেক কিছু করা সম্ভব, করা যায়। তাই আলুকে বাদ দিয়ে কিছুই করা সম্ভব নয়। তো চলুন আমি এবার মাঠে নিয়ে যাই, আলু কিভাবে চাষ করছে, কিভাবে পোঁতা হচ্ছে, এটা আপনাদের দেখাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চলুন। একটা কৃষি জমিতে এখানে আলু চাষ করার জন্য দেখুন এখনকার ফালে টানা হচ্ছে। তো এর আগে ব্যাকগ্রাউন্ডে কিছু কথা বলে নিই। আগে আমাদের সময়, মানে আমরা যে সময় স্কুলে যেতাম সেই সময়কার কথা বলছি, তখন আলু বসানোর জন্য স্কুল থেকে এসেই আমাদের ঢেলা ভাঙতে হতো। তো কোদালের বাঁটে করে ঢেলা ভাঙতে হতো। তার ভয়ে তো আমরা কি করতাম, দেরি করে ফিরতাম। তো এখন যেমন আলু বসানো, এই যে কালকে ধান ছিল এই জমিতে, ধান তুলে সঙ্গে সঙ্গে রোটারিতে চষে ফেলে পাট সেরে এই যে এতে করে টানছে, ধরুন এই যে এতে আলু বসাবে। আর তখনকার দিনে কিন্তু 10 কাঠা জমি আলু বসাতে একটা বড় চাষির হাড় হিম হয়ে যেত, কারণ গরুর লাঙল ছিল। আর বড় বড় ঢেলা ভাঙতে হতো, সে নাড়া বাছতে হতো, নাড়া মানে ধান গাছের গোড়াগুলো বাছতে হতো, তারপর জল দিতে হতো, আলু বসাতে হতো। তো এরকম বহু সময় লাগতো। এখন কিন্তু সেই আমাদের অত্যাধুনিক মেশিন আসার ফলে, আমাদের আপডেট হওয়ার ফলে দেখুন ওই একটা ফালে 3টে ফাল একবারে ড্রেন করে নিচ্ছে, ডিপ হয়ে যাচ্ছে, ওইখানে আলুটা বসাবে। তো তারপর তখনকার কিষেন দেখুন আর এখনকার কিষেন দেখুন, কত আপডেট কিষেন দেখুন। কিষেনদের দেখে এসো, মুখটা দেখাও পায়েল। এই যে দেখুন, এইটা হচ্ছে মালকিন, জমির মালকিন। তো আলু বসাচ্ছে। এর আগে বসানো হয়েছে কোনো জমিতে? ডিপটিউল মাঠে বসানো হয়ে গেছে, আজকে বসাচ্ছে। তো এই দেখুন আলু, কাটা আলু দেখাচ্ছি। এই যে আলুগুলো কেটে কেটে বসানো হয়। আমরা যে খাবার পাতে যে আলু খাই, আলুর বিভিন্ন রকম যে রেসিপি হয়, সেই আলু বসানো হচ্ছে আজকে। দেখুন এই আলুটা কেটে একটা আলু 4টে 5টা করে কেটে বসাচ্ছে। এই যে
হ্যাঁ আর এটা হচ্ছে পায়েলের বোন, এটা হচ্ছে নোনায়ের নাম। এই নূপুর, যদি আপনাদের কিচেন ভাড়া লাগে আমাদের বলবেন, একবার আমাকে কমেন্ট করে দেবেন, এই কিচেনগুলো ভাড়া পাওয়া যাবে। যাবে তো চাষি ভাই, মাঝখানেরটা চাষি ভাই না, এই যে এসছে যে, হ্যাঁ কনিষ্ঠ সর্বকনিষ্ঠ চাষি ভাই। হ্যাঁ আর কতটা আছে? আর একটা হলেই হয়ে যাবে। খুব জোরদার কিচেন, তাড়াতাড়ি বসাচ্ছে। আর যেমন ধান কাটার স্পিড ছিল, আলু বসানোর স্পিড আছে। এরা সব ঘর জগেই বসিয়ে ফেলছে। একটা পাশাপাশি জমিতে চাষ হচ্ছে, আলু বসানো হচ্ছে। এখানে জোরদার কিচেন লেগেছে। সব কিচেনে মুখগুলো দেখায়, একবার হাত নেড়ে দিন, হাত হাই করে দিন আমার বন্ধুদের। হ্যাঁ হয়তো খুব টপ বসাতে শিখে গেছে দেখছি। তো আগে যে আলুর কথা বসানো বলছিলাম, আগে আবার কাঠির মাপ ছিল, একটা করে কাঠি করে দেওয়া হতো, কিচেন দিকে সে কাঠি দেওয়া হতো, কাঠি করে মেপে বসাতে হতো। নাকি ভাববেন এই আলু কেটেছি কি করে, আলুটা পচে নষ্ট হয়ে যাবে, তা নয় কিন্তু এই আলু নষ্ট হবে না। প্রত্যেকটা আলুর মাঝখানে একটা করে কল আছে, দেখুন এই কলগুলো থেকে গাছ হবে আর এখান থেকে শেকড় বেরোবে। প্রত্যেকটা আলুতে একটা করে কল আছে, চোখ যেটাকে। এই যে এইগুলো আলু দেওয়ার পর মাটি দেওয়া হয়ে গেছে, চাপা দেওয়া হয়ে গেছে, অর্থাৎ চাপা দেওয়া হয়ে গেছে। আবার যখন আলু খোলা হবে আপনাদের দেখাবো কতগুলো আলু হলো, বিঘে ক বস্তা আলু হলো। তো এই আলুগুলো কেটে শোধন করে বসানো হচ্ছে। একটা ওষুধ পাওয়া যায়, সেই ওষুধটা দিয়ে জলে বুড়িয়ে নিতে হয়, বুড়িয়ে নিয়ে শোধন করে আলুটা বসানো হয়। মোটামুটি ধরুন ওই 1 বিঘা ছাড়া আলুটা বসানো হচ্ছে। আমি জুম করে আর সৃষ্টির আদিতে অর্থাৎ মানুষ যখন বন জঙ্গলে থাকতো তখন তো রান্না করতে জানতো না, চাষ করতে জানতো না। তখন কি করলো, মানে চাষ কিভাবে হলো, মানে যখন এই যে মাটিতে গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাংলা গানার শাড়ি গান গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। দেখুন আমাদের এখানে একটা মুসলমান মহিলা কাজ করতে এসছে, ওই যে বোরখা পরে দেখতে পাচ্ছেন, ওই যে যদি কেউ চিনতে পারেন বলবেন তো। ফেলে রাখলো, তার থেকে অনেক বেশি পেলো, 2-4টে, তাতে আস্তে আস্তে চাষ শিখলো। रचा है सृष्टि को जिसे प्रभु ने, वही जो सृष्टि चला रहे। रचा है सृष्टि অর্থাৎ সৃষ্টির আদিতে আমরা যেভাবে পড়ে এসেছি, যেভাবে চাষ করেছি, হয়তো একটু আপডেট হয়েছে কিন্তু সেই সৃষ্টি একই চলে আসছে। কেউ গাছ লাগিয়েছিল, তার ফল এখন আমরা খাচ্ছি, আবার এখন এরা গাছ লাগাচ্ছে, এটা ভবিষ্যৎ প্রজন্ম বা এরা পরে খাবে সেই আলুটা উঠলে। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।